শীত পড়তেই রায়গঞ্জ শহরের অলিগলি ও মোড়ে মোড়ে ফিরছে সেই চেনা স্বাদ। লঙ্কার চপ, পেঁয়াজের চপ, ভাপা পিঠার সঙ্গে সঙ্গে সমান তালে জমজমাট হয়ে উঠেছে কচি ভুট্টা পোড়ানোর দোকান। রায়গঞ্জের বিধাননগর মোড়ে সন্ধ্যা নামলেই কাঠকয়লার আগুনে পোড়া ভুট্টার ধোঁয়া আর সুগন্ধ টানছে পথ চলতি মানুষকে। এই ভুট্টা পোড়ানোর আড়ালেই লুকিয়ে রয়েছে এক সাধারণ মানুষের সংগ্রামের গল্প। আজ আপনাদের শোনাবো রায়গঞ্জের শক্তিনগরের বাসিন্দা বিজয়বাবুর গল্প। কাঠকয়লার আগুনে কচি ভুট্টার ছাল ছাড়িয়ে পুড়িয়ে তাতে লেবুর রস, লঙ্কা, বিট নুন মিশিয়ে ক্রেতাদের হাতে তুলে দিয়ে আজ তিনি সংসারের হাল ধরেছেন। বিজয়বাবু জানান, শীত এলেই ভুট্টার চাহিদা হু হু করে বাড়ে। এই সময়টায় ভুট্টা খুব ভালো বিক্রি হয়, তবে সকাল বা দুপুরে তেমন বিক্রি হয় না। মূলত সন্ধ্যার পরেই ক্রেতারা ভিড় করেন। শীতকাল তার কাছে বাড়তি আয়ের সুযোগ এনে দেয়। তিনি আরও জানান, সারা বছর ভুট্টার উপর নির্ভর করে থাকা সম্ভব নয়। সকাল ও দুপুরে তিনি বাজারে সবজি বিক্রি করেন। সন্ধ্যা নামলেই সবজির ঝুড়ি সরিয়ে ভুট্টা পোড়ানোর চুল্লি ধরান। পরিশ্রমই তার একমাত্র সম্বল। শীতের ঠান্ডায় যখন শহরের মানুষ গরম ভুট্টা হাতে একটু আরামের খোঁজে থাকেন, তখন সেই স্বাদের আড়ালেই লড়াই চলে বিজয়ের মতো অসংখ্য খেটে খাওয়া মানুষের। রায়গঞ্জের এই ভুট্টা পোড়ানো শুধু একটি খাবার নয়, বরং স্বাবলম্বনের এক নীরব গল্প, যা প্রতিদিন সন্ধ্যার ধোঁয়ার সঙ্গে সঙ্গে। আমার নাম বিজয়, আমার বাড়ি হইলো শক্তিনগর। আর এই মাখাই বিক্রি করি। দোকান মোটামুটি টুকটাক খাচ্ছে, মোটামুটি ভালোই খাচ্ছে লোকে। এগুলো আমাদের ইয়ং বয়সের লোকগুলা বেশি খাচ্ছে, ইয়ং বয়সের ছেলে মেয়ে এগুলাই খাচ্ছে বেশি। এগুলো রাঁচির থেকে আসছে। এখানে 30 টাকা, 40 টাকা। বা ওই ফলের ব্যবসা, সবজির ব্যবসা, এটাই। হ্যাঁ, এই আগুনে পুরাই দিচ্ছি লেবু লঙ্কা মাখাই দিয়ে।